হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পটল আলুর তরকারি। এটা সিম্পল একটা তরকারি, এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো চলুন এই সুন্দর তরকারিটি বানানো যাক। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি প্রথমে এখানে নিয়েছি দুটো আলু। আমি এরকম টুকরো টুকরো 3 টুকরো মতো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। দুটি আলু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এরপর আমি এখানে নিয়েছি একটা টমেটো, সেটা আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। আমি হাফ চা চামচ আদা রসুন বাটা নিয়েছি এখানে, ঠিক আছে, হাফ চা চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। তো এবার চলুন আমি এবার এখানে দেখাই। এই যে আমি 500 গ্রাম মতো পটল আমি এখানে নিয়েছি, সেগুলো কেটে নিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে তেল গরম করে তার মধ্যে হলুদ দিয়ে আমি সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছি। তো পটলগুলো ভেজে নেওয়ার কারণে এই কড়াইয়ের মধ্যে দেখুন এরকম কালো দাগ হয়ে গিয়েছে। এটা অন্য কিছু না, শুধু পটলটা ভাজার জন্য আমি পটলটা সাঁতলে নিয়েছি, এটাকে বলে সাঁতলেছি। তারপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার একটু আমি এটাকে লালচে করে একটু ভেজে নেব। এটা হাই ফ্লেমে দিয়ে আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এতে দেব টমেটোগুলো। আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি দিচ্ছি নুন, চা চামচের হাফ চামচ মতো নুন, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি আপনাদের আগেও বলেছি আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি যাতে না ছেটকায়। আপনারা সবাই জানেন টমেটো থেকে জল বেরোয়, তো তার জন্য টমেটোটাও ছেটকাবে। আর এরপরেই আমরা আদা রসুনটাও দেবো, তার জন্য আগে থেকেই আমরা নুন হলুদ দিয়ে দিলাম। আর নুনটা দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোগুলো আমি খুন্তি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি আরও, কারণ এখনকার টমেটো খুব একটা গলতে চায় না তাড়াতাড়ি, তাই আমি খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়। নুনটা দেওয়া আছে সে তার জন্য আরও তাড়াতাড়ি গলেও যাবে। তো এটা আমি ভালোভাবে মশলাটা নেড়ে দিচ্ছি। এবার নেড়ে দেওয়ার পরে আমি এখানে ওই আদা রসুন বাটাটি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মশলাটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষবো। তো দেখুন আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, সবের সাথে সবগুলো মিশে গিয়েছে ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচের হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব উপকরণগুলি একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আমি যেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষেছি আমরা, দেখুন খুব ভালোভাবে কষে নিয়েছি অনেকক্ষণ ধরে। কিছু আমরা টমেটোগুলো যেগুলো আরও বেশি ছিল সেগুলো আর কি কেটে কেটে দিলাম। তো দেওয়ার পরে মশলাটা দেখতেই পাচ্ছেন এভাবে হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষিয়ে তেল বেরিয়ে যাওয়ার পরে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমাদের যতটা আলু রয়েছে সেই পরিমাণ মতো আমরা জল দিয়ে দিচ্ছি। জলটার সাথে আবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে যে সেদ্ধ করে আলু রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে আর যে পটলগুলো আমরা দিয়ে রেখেছিলাম ভেজে সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আবার ভালোভাবে নেড়ে দিয়ে আমি এটা ফুটতে দেবো। তো দেখুন আমি সবগুলো ভালোভাবে ডুবিয়ে দিয়েছি, এবার আমি এটা ফুটতে দেব। তো প্রায় 10 মিনিট মতো ফোটার পরে আমি চলে এসেছি। আবার আমি দিয়ে দিয়েছি এতে 1 চা চামচ মতো চিনি। তো আপনারা চাইলে একটু চিনি ইউজ করতে পারেন, তো আমি 1 চা চামচ মতো চিনি দিয়েছি। তো ভালো টেস্ট আসার জন্য একদম লাস্টে এটার মধ্যে দিয়ে দেবেন হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে এটা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেবেন।
তাহলে স্বাদটা খুবই সুন্দর হবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রয়েছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবথেকে আগে পৌঁছে যায়। আর ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজ ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।